ঘড়ির কাঁটায় এখন 2:05 আর ঠিক 2:05 কিন্তু কলকাতা স্টেশন থেকে ট্রেনটা ছাড়লো। এখন দেখার ট্রেনটা কখন দীঘা পৌঁছায়। জিরো 3161 কলকাতা দীঘা এক্সপ্রেস সপ্তাহে 2 দিন কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দেবে। এই ট্রেনটি দুপুর 2টোয় কলকাতা স্টেশন ছাড়ে আর দীঘা পৌঁছাবে 7:10। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মমিতা প্রভাস। আর আমি প্রভাস চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। সঙ্গে থাকো, ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, আমাদের সকলের জন্য রেলওয়ের তরফ থেকে একটা সুখবর রয়েছে। কারণ জুলাই মাসে 7 তারিখে কলকাতা থেকে দীঘার স্পেশাল ট্রেন চালু হয়েছে। তো আজকের ভিডিও তোমরা দেখতে পারবে এই ট্রেনের যাবতীয় দৃশ্য, ট্রেনটা কখন কলকাতা থেকে ছাড়ে, কখন পৌঁছায়, কতটা সময় লাগে, কী কী সুবিধা রয়েছে, সকল কিছু পেয়ে যাবে আজকের ভিডিওর মধ্যে। অনুরোধ করবো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমাদের ট্রেনটা ছাড়বে কোয়া স্টেশন। অনেকেই কোয়া স্টেশনের নাম শুনে বুঝতে পারে না, তাদের জন্য জানাচ্ছি কোয়া স্টেশনের অর্থ হচ্ছে কলকাতা স্টেশন, যার আর এক নাম চিতপুর স্টেশন। দুপুর 2টোর ট্রেন, তাই বাড়ি থেকে উবেরে করে পৌঁছে গেলাম কলকাতা স্টেশন। সামনে দেখতে পাচ্ছ, সামনে রয়েছে কিন্তু কলকাতা স্টেশন। এখান থেকে যাব প্ল্যাটফর্মে। এটাই হলো কলকাতা স্টেশন, যার অপর নাম কোয়া, আর এক নাম চিতপুর স্টেশন, অবস্থিত আরজি কর হাসপাতালের ঠিক অপোজিট সাইডে। এখান থেকে আমরা এখন যাব প্ল্যাটফর্মের দিকে, যে প্ল্যাটফর্মে আমাদের ট্রেন রয়েছে। এতক্ষণে ট্রেন হয়তো প্ল্যাটফর্মে পৌঁছে গেছে। স্টেশনে পৌঁছেই দেখলাম আমাদের যে ট্রেনটা সেটা 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। রয়েছে একটা এসি চেয়ার কার, আর 9টা রয়েছে সেকেন্ড ক্লাস রিজার্ভ, 3টে রয়েছে আনরিজার্ভ সেকেন্ড ক্লাস, আর 2টো রয়েছে সিটিং কাম লাগেজ কোচ। 03161 এক্সপ্রেসের এটা হচ্ছে সেকেন্ড ক্লাস বগি। এরপর আমি তোমাদেরকে নিয়ে যাবো ওয়াশরুমে। দুটো করে 4টে ওয়াশরুম রয়েছে দুপাশে। তো চলে এসেছি এই টয়লেটের ভেতরে। এটা হচ্ছে টয়লেট, দরজাটা আটকে দিলাম। এখানে একটা উইন্ডো রয়েছে, পাশে রয়েছে একটা মিরার, তার নিচে একটা রয়েছে বেসিন রয়েছে। মোটামুটি পরিষ্কারই রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তোমাদেরকে দেখাবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, মানে একটা ডাস্টবিন রয়েছে দেখতে পাচ্ছ, আর জল পড়ে কিনা। এখানে একটা হ্যাঙ্গার রয়েছে, এখানে জল পড়ে কিনা সেটা দেখাচ্ছি। এখানে প্রেস করলে কিন্তু জলটা পড়বে, দেখে জলও পড়ছে এখানে। যাই হোক, যে টয়লেটটা আছে মোটামুটি ইউজ করার মতোই রয়েছে, সব জায়গা থেকে কিন্তু জল পড়ছে। কলকাতা থেকে দীঘা ট্রেনের যাত্রীদের জন্য সুখবর। জুলাই মাসব্যাপী শনিবার ও রবিবার কলকাতা স্টেশন থেকে বিশেষ একটি ট্রেনের ব্যবস্থা করেছে পূর্ব রেল। কলকাতা স্টেশন থেকে প্রতি শনিবার ও রবিবার ট্রেনটি ছাড়বে দুপুর 2টো নাগাদ। ট্রেনটি দীঘা গিয়ে পৌঁছাবে আনুমানিক সন্ধ্যা 6:50 অথবা 7টা। ফিরতি পথে ওই ট্রেনই 7:10 দীঘা থেকে ছাড়বে, আর কলকাতা স্টেশন পৌঁছাবে 11:55 নাগাদ। ট্রেনটি আন্দুল, উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক এবং কাঁচি স্টেশনে উভয় দিকে থামবে। এই ট্রেনটি সেকেন্ড সিটিং স্লিপার ক্লাস এসি জেনারেল কোচ থাকছে। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, কলকাতা থেকে সরাসরি দীঘা যাওয়ার জন্য পূর্ব রেল বিশেষ ব্যবস্থা নিচ্ছে। রবিবার থেকে এই চালু হয়েছে ব্যবস্থা, চলবে 28শে জুলাই পর্যন্ত। এবার চলুন দেখে নেওয়া যাক ভাড়ার কথা। কলকাতা থেকে দীঘা যেতে 03161 কলকাতা দীঘা স্পেশাল ট্রেনের ভাড়া পড়বে সেকেন্ড ক্লাসের জন্য 105 টাকা, যেটা কিনা অন্যান্য এক্সপ্রেসের মতোই। স্লিপারে গেলে জনপ্রতি ভাড়া পড়বে 250 টাকা, আর যদি এসি 3 গেলে ভাড়া পড়বে 770 টাকা জনপ্রতি। একদিকে সুবিধা রয়েছে
কলকাতা থেকে এই ট্রেনে উঠে দীঘা আসা যাবে, তেমনই কিন্তু বেশ কয়েকটা অসুবিধা রয়েছে। এবার একটু ব্যক্তিগত মতামত জানাচ্ছি। দেখুন, কলকাতা থেকে ট্রেন ছাড়লে এই ট্রেনে দীঘা ঘুরতে গেলে খরচ কিন্তু ট্রেন ভাড়া বেশি না হলেও অপেক্ষাকৃত একটু বেশি হবে। কারণ আমরা যারা ঘুরতে ভালোবাসি তারা জানি হোটেলের চেক ইন আর চেক আউট টাইমটা কখন। সেহেতু এই ট্রেনটা পৌঁছাচ্ছে দীঘাতে সন্ধ্যা 6:50, অর্থাৎ 7টাই ধরি, তাহলে চেক ইন টাইমটা কখন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। তো আমার মনে হয় এই ট্রেনে গেলে যারা পর্যটক রয়েছে তাদের কিন্তু খরচা, হোটেল ভাড়াটা কিন্তু একটু বেশি পড়বে। এর থেকে সকাল 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেসে ভালো সুবিধা রয়েছে। যদি কেউ অল্প খরচে দীঘা ভ্রমণ করতে চান তাহলে বলবো হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরতে, যেটা কিনা প্রতিদিন হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দেয়। এছাড়াও রয়েছে পাহাড়িয়া এক্সপ্রেস, এটা সপ্তাহে শুধুমাত্র শনিবার দিন ছাড়ে। और ये भारतीय वायुसेना का हिस्सा शुरू हो गई है भारतीय वायुसेना